আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা হয়তো অনেক গর্ভবতী মা জানেন না। কিন্তু যার প্রভাব পড়ে মায়ের শরীরে, মায়ের মনে, এমনকি অনাগত সন্তানের ভবিষ্যতেও। আজকের বিষয়টি যদি বলি, প্রেগনেন্সির সময় ইস্তেগফার। এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। একজন মা যখন গর্ভধারণ করেন, তিনি শুধু একটি সন্তান বহন করেন না, তিনি একটি আমানত বহন করেন। আর সেই আমানতের জন্য সবচেয়ে শক্তিশালী আমল হলো ইস্তেগফার। প্রেগনেন্সির কষ্ট ও মনের অবস্থা কমানোর জন্য ইস্তেগফারের মতো আমল জাস্ট অসাধারণ আমল। এটা আমরা যেসব মায়েরা করে থাকি শুধু তারাই বুঝতে পারবে। প্রেগনেন্সি কিন্তু অতটা সহজ নয়, এটা আমরা সবাই জানি যারা মা হয়েছি। শরীর দুর্বল, মাথা ঘোরা, বমি হয়, ঘুম ঠিক থাকে না, মন অকারণে খারাপ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। অনেক মা বলে, আমি নামাজ পড়ি তবুও কষ্ট কমে না, আমি দোয়া করি তবুও শান্তি জিনিসটা অনুভব করি না। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, সব দোয়ার আগে, রহমতের আগে বরকতের দরজা খুলে শুধুমাত্র ইস্তেগফার। আচ্ছা, ইস্তেগফারের অর্থ ও শক্তি বিষয় কি আমরা জানি? ইস্তেগফার মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা না। ইস্তেগফার মানে, হে আল্লাহ, আমি দুর্বল, আমি ভুল করি এবং আমি তোমার রহমত চাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ কোরআনে তো বলেছেন, আমি বলেছিলাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ সন্তান দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সূরা নূহের কথা। গর্ভবতী মায়ের জন্য ইস্তেগফার ঠিক কতটা উপকারী সেটা কি আমরা কেউ জানি? প্রথমত, মনের অশান্তি কমে যায়। অনেক মা ও কারণে কান্না করেন, তাদের জন্য ইস্তেগফার করলে হৃদয়টা হালকা হয়ে যায়, শরীরের কষ্টে রহমত নেমে আসে। ব্যথা পুরোপুরি না গেলেও আল্লাহ তাআলা ধৈর্য শক্তি, সহ্য শক্তি আমাদেরকে বাড়িয়ে দেন। অনাগত সন্তানের জন্য দোয়া হয়ে যায়। মা যখন ইস্তেগফার করে, সন্তান সেই নেক আমলের ছায় বেড়ে উঠতে থাকে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সহজ ডেলিভারির আশায় অনেক মা বলেছেন, নিয়মিত ইস্তেগফার করা ডেলিভারি মায়ের জন্য কতটা সহজ এটা শুধু সেই মা এবং রব মা যখন ইস্তেগফার করেন, সন্তান কি পায়? এটা আমাদের অনেকে প্রশ্ন থেকে যায়। একটা সন্তান মায়ের রক্তে গড়ে ওঠে, কিন্তু মায়ের আমলে তার রুহ পুষ্ট হয়ে থাকে। মা যদি সারাদিন দুশ্চিন্তা করেন, সন্তান তা অনুভব করতে পারে। মা যদি আল্লাহকে স্মরণ করেন, সন্তান তার নূর পায়। ইস্তেগফার করা মা মানে একজন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মা, একজন ধৈর্যশীল মা, একজন আল্লাহর ওপর ভরসা করা মা। আলহামদুলিল্লাহ। কিভাবে আমরা ইস্তেগফার করব? এটা কিন্তু অনেক জটিল বিষয় না। যেমন আমরা হাঁটতে, চলতে, শুয়ে শুয়ে, রান্নার সময়, কান্না আসলে, অতিরিক্ত কষ্ট লাগলে, অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়, প্রতিটা মুহূর্তে আমরা ইস্তেগফার করতে পারি। শুধু খাবার এবং ওয়াশরুম ছাড়া এই দুইটা সময় বাদ দিয়ে আমরা সারাক্ষণ ইস্তেগফার করতে পারবো। শুধু বলো, আস্তাগফিরুল্লাহ রব্বি ফিরলি, আল্লাহুম্মা ফিরলি। তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই বারবার করতে পারো। কখনো সংখ্যার উপরে নির্দিষ্ট থেকো না। আছে না, এত বারই পড়তে হবে, এত হাজারবার পড়তে হবে, এটা একটা ভুল ধারণা। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। নবীজি বলেছে, তোমরা অন্তত ৭০ বার প্রতিদিন ইস্তেগফার করো। আর যদি তার থেকে অধিক করতে পারো, আলহামদুলিল্লাহ। কিন্তু দিনে চেষ্টা করবে অন্তত ১০০ বার ইস্তেগফার পড়ার জন্য। আর যদি তার থেকে অধিক পাঠ করতে পারো, তাহলে সেটা তোমাদের জন্য অনেক কল্যাণকর হয়ে আসবে। এখন আমি কতটুকু পড়বো, আমার কতটুকু সারাদিন এই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আমি পড়তে পারবো, সেটা ব্যক্তিগত আমার ওপর নির্ভর করে। এটা নিয়ে চিন্তিত হওয়া, হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। একটা বাস্তব অনুভূতির কথা যদি বলি, হয়তো তুমি ভাবছো, আমি তো অনেক গুনাহ করেছি, আমি কি ভালো মা হতে পারবো? এই ভয় প্রমাণ তুমি একজন ভালো মা হতে চাচ্ছ। আর যে মা নিজের জন্য নয়, সন্তানের জন্য আল্লাহর ক্ষমা চায়, আল্লাহ কি তাকে ফিরিয়ে দিবেন? এই কথাটা একবার ভেবে দেখো তো। সব গর্ভবতী মায়েদের কষ্ট সহজ করে দাও, তাদের ইস্তেগফার কবুল করে দাও।
তাদের সন্তানদের নেককার বানাও, সহজ ও নিরাপদ ডেলিভারি নসিব করো। আমিন। আমরা প্রত্যেকটা গর্ভবতী মা যদি আরও ৫ জন গর্ভবতী মায়ের জন্য দোয়া করি, সেটা কিন্তু আল্লাহ খুব সহজেই কবুল করে নিবেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে অন্যের জন্য দোয়া করলেও সেটা তার জন্য কবুল হয়ে গেল। তাই আমরা চেষ্টা করব এই সময় বেশি বেশি আমল করার, বেশি বেশি অন্যের জন্য দোয়া করার। শেষে শুধু একটা কথাই বলবো, যদি তুমি একজন গর্ভবতী মা হও, তাহলে আজ থেকেই কোনো চিন্তা ভাবনা ছাড়া ইস্তেগফার শুরু করো। আর যদি এই ভিডিওটা একজন মায়েরও উপকার হয়ে আসে, তাহলে অবশ্যই শেয়ার করো এবং আমাদের পাশে থেকো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।